ইন্নাল্লাহ হাশতারা, আমি তোকে কিনতে চাই। বানা সোনা, নিজেকে বানা সোনা আমি কিনবো। কে কিনবে? ক্রেতা কে? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ কিনবে? আরে বলেন না, কোন আল্লাহ? ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ আমাকে কিনবে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো। বানা নিজেকে সোনা। দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া জান্নাত। তোর গায়ে তো আমি এখন আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা হবে কালকে? টাকার থৈলি উঠায় দিয়া বলছে টাকা দিয়া দিলাম তোকে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, হাতের তো দূরের কথা, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলে সেটা কি? বলে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো আমরাও যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যাব। সোনা, দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে, আল্লাহ মানুষ নামের সোনাটাকে জান্নাত দিয়া কিনবে। জান্নাত চিনেন? জান্নাত এটাও তো চিনি না, ঠিক না? চিনেন জান্নাত? চিনেন? কেননা গুগলে তো জান্নাত নাই, থাকলে হয়তো যুবকরা সার্চ দিয়া দেখতে পারতো। গুগল তো জান্নাত ডাউনলোড করে নেয়, কোত্থেকে করবে? গুগলই তো জানে না। এই জন্য তো যুবক জান্নাত চিনে না। ও যদি জান্নাত চিনতো, ওর চুলের কাটিং এরকম কোনোদিন হতো না। 50 টাকার চুল 400 টাকা দিয়ে ও কোনোদিন কাটতো না। কসম খোদার, ও যদি জান্নাত চিনতো, ও যদি জান্নাত চিনতো 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। ও যদি জান্নাত চিনতো 31st নাইট কোনোদিন করতো না। ও যদি জান্নাত চিনতো, ওর পোশাক আশাক এরকম কোনোদিন হইতো না। নারী কোনোদিন বেপরদায় চলতো না, পুরুষ কোনোদিন মন্নত চলতো না। জান্নাত তো চিনে না, যে কোন জান্নাত দিয়ে কিনবে। হায় হায়, যারা চিনছে ওরা তো দেওয়ানেই হয়ে গেছে। এই জন্য তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যুবক জান্নাত চিনা ফেলছে, রাত্র কাটে নামাজে, দিন কাটে রোজায়, গরালারা যতই বোঝায় কারো বুঝ মানতে চায় না। সবাইকে শুধু দেখায় বুকের দিকে, জান্নাতের শখ ঢুকে গেছে, যাবো তো যাবো কবে। একদিন ঘুমের থেকে সকালে ওটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা,
আয়না কোথায়? বন্ধুরা জিজ্ঞাসা করছে, যা ভাবছি তাই বুঝি হইল। ভাবছি তার ছিঁড়া যাবে, ছিঁড়া মনে হয়ে গেছে। প্রতিবেশীরাও বলতেছে ছিঁড়ছে তার, বাড়িওয়ালারাও বলতেছে হয়তো ছিঁড়ছে তার। তো সবাইকে ডাইকা বলতেছে তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল, ঝিমানি আসছিল, তো জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে সজ্জিত, যার বর্ণনা দুনিয়ার কারো দেওয়া সম্ভব না। প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্ণা, যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়ার কেউ বয়ান করতে পারবে না। দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে, কলসিতে বইরা পানি নিতেছে। ওদের রূপের বর্ণনা জিন ইনসান মিলেও দিয়া শেষ করতে পারবে না। আমি যখন কাছাইতেছিলাম, ওদের নিকট যাইতেছিলাম, তো ওরা মুস্কি মুস্কি হাসতেছিল, একটা আরেকটাকে দেখাইতেছিল যে আয়নার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরেই কেউ হবে। বললাম আয়না কোথায়? ওরা হাসি দিয়া বলল আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগান সামনে পড়ল, প্রথমটার থেকে কোটি গুণ বেশি সুসজ্জিত। ওটার ভিতরও ঝর্ণা, ওটার ভিতরেও মেয়েরা পানি ভরতে ছিল। প্রথম মেয়েদের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও একজন আরেকজনকে বলতেছিল আয়নার জামাই আসতেছে। ভাবলাম তোমাদের মধ্যে কে? হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। মন মানল না, ছুটতে শুরু করলাম। দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় দাঁড়ানো আছে এক রূপসী, দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী। দৌড়ায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল ভুল, আসলটা ভিতরে বসে আছে। বলে ঝাইকা দেখলাম তো হীরার দোলনায় দোল খাইতেছিল। দোলনাটা হীরার দুল খাইতেছিল। বলে দৌড়ায় ধরবো তো কি, পাল চাইতেছিলাম জাম্প দিয়া যায় গলায় পড়বো, তো দূরের থেকে থামায়া দিয়া বলল থাম, আজকে ইফতার আমার এখানে হবে, তোর জন্য ইফতারের ব্যবস্থা চলতেছে। বলে এই জন্যই। তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। যুবক, তুই যদি জান্নাত চিনতি তাহলে তোর চুলের স্টাইল এরকম হতো, তোর পোশাক এরকম, আশাক এরকম। আমার মা বোনরা যদি জান্নাত চিনত তাহলে বেপরদায় বাজারে ঘুরতো, বোরকা ছাড়া বাহির হতো। পুরুষ যদি জান্নাত চিনত, হায় হায় হায়, জান্নাতই তো চিনে না। দুঃখ তো এইখানে, চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিত। আল্লাহ তো চিৎকার দিতেছে ইন্নাল্লাহ হাসতারা, আমি তোকে কিনতে চাই, বানা সোনা, নিজেকে বানা সোনা আমি কিনবো। কে কিনবে? ক্রেতা কে? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ কিনবে? আরে বলেন না কোন আল্লাহ? ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع
ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর, জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ আমাকে কিনবে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো। বানা নিজেকে সোনা, দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া জান্নাত। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল মাটি পচা, না না না, মুস্কার জাফরানের মাটি। বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে জোড়া লাগাবে সিমেন্ট না মুস্ক, লেওয়া উহাল মিস্ক, মুস্ক দিয়া যেটাকে জোড়বে। দুনিয়ার মতো ছোট ছোট তালা, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠবে কি দিয়া? তো বলে সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। সাজানো আছে, গুছানো আছে। জান্নাতের সবচেয়ে মজা কয়টা জানেন? কয়টা? ওলামা কি বলে? জান্নাতের সবচেয়ে মজা 3টা। কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, কিন্তু পাওয়ার খাতাই 0 বেশি, ঠিক না? পাওয়ার খাতায় কি মনে হয় বুঝেন নাই? কত কিছুই তো মনে চায়, ঠিক না? কিন্তু পাওয়ার খাতায় 0 বেশি। দ্বিতীয়, চোখে যা লাগবে ওটাই তোমার হবে। আজকে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। ফিডার খায় তো করতে বুঝবো। অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা। তোর কি মা বোন নাই? কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায় রাখছেন, মাঝে মাঝে ছাইরা দিয়া, সামনে ছেড়া দিয়া আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে। মাঝে মাঝে একটা একটা বাড়ি করবে আর সামনে ছেড়া দিবে, আর যুবক অবাক হয়ে যাবে, এটা করতে আইলো, এটাও সইতে পারে, এত সুন্দরী। আল্লাহ বলবে, কোরআন পড়ে আসিস নাই? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রেখা দিছিলাম, লুকায়া। আজকে তোকে অবাক করার জন্য ছেড়া দিছি। দুনিয়াতে তুই আমার সাথে বেচা কিনা করছিলি, বেচা ফেলছিলি, তোর জীবনটা আমার কাছে সোনা বানায়া দিছিলি, আমি কিনা নিছি। চলেন শোনাই দিই। এইখানের ছেলেরা জানি না কক্সবাজার যায় কিনা। কুয়াকাটা যায়? যায়। জান্নাত সৈকত আছে। বাংলাদেশে যেরকম 2টা সৈকত, জান্নাতও 2টা সৈকত। বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতর 2টা সৈকত, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। 2টা সৈকত। সৈকতে যাবে, প্রথমে গল্প হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। কিনা খাইতে হবে না। সৈকতের মাছ এসে বলবে, খাবি? এমন পরিচয় দিবে, জিহ্বায় পানি চলে আসবে, পানি। যেমনে খাইতে চাবে অমনে হয়ে চলে আসবে। অতিথি পাখি উড়তে উড়তে আসবে, আর প্রথম ডানা নাড়াবে, হাজারো আইটেম পড়বে। খাওয়ার পরে বলবে, আমাকে খাবি?
আমার গোশতে এই মজা, এই মজা, এই মজা, আমি এইখানে লালিত, আমি ওইখানে পালিত, ওইটা খাবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তখন আল্লাহ ওই লুকায়িত একটা বাহির করে ছেড়ে দিবে। দুনিয়াতে তো যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, পুরা ডানাওয়ালা। কেননা ওটাকে কোনো জিনও দেখে নাই, ইনসানও দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই, আল্লাহ লুকায় রাখছিল, ছেড়ে দিবে সামনে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে। ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা দিয়া না, নূরের সুতা দিয়া। নূর থেকে সুতা বানাবে, নূর আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। খালি লেহেঙ্গা ঘুরাইতে থাকবে মুখের সামনে দিয়া, যেদিকে তাকাবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল বলছে আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা আর মাথাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। হায় হায় হায়, আল্লাহর রসুল পায়ের হাওয়া আলো বলছে, পায়ের আলো। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে হাসি দিলে পুরোটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। ও যুবক বলো না, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় কিস চিনেই না, ঠিক না? কিস কি? চুমা দিলে, চুমা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? আমি তোমা করে চিনি, রংপুরে রইলে কি মোবাইলে দেখা নর্তকী সর্তকী নায়িকা সায়িকা, ঠিক না? মডেলিং, ঠিক না? মডেল সডেল দেখা মোবাইলে টাচ করে মজা লাগে। এরা বলে ঠোঁট পাইলে চুমা দিব না। বিশ্বাস হয় আপনার? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই যে হুজুররা আছে না, 40 বছর দেখলে কি সুফি মানুষ পাইলে 40 বছর আগেই ঠোঁট ছাড়বো না। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে হুর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না, ফিডাল খায় তো করতে বুঝবো। চল কামরায় তোরে কাহিনী দেখাই। সকালে একটা, বিকালে একটা, 2 বেলা জান্নাতি সৈকতে যাবে। ডেলি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, চল বাইদাজে লয়া। ইনতালিকু বিনা ইলা বাইদাখ, চল বাইতাকে লয়া। দুইটা দৈরা নিয়ে আসবে। জান্নাতে 24 ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। আজকে যৌবন কয়টা? আরে কয়টা কো না? এই জন্যই তো বৎসরে একবার 14 তারিখ। জান্নাতে 100 যুবকের যৌবন শক্তি থাকবে, 10টা শারীরিক গুণ থাকবে। কয়টা? 10টা। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বোঝেন? হ্যাঁ, পাড়ায় বসে ছোঁয়া লাগাইলেই পড়া যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক
আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতীর গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার গুলা কিসের সিঙ্গার? হায় যুবক, তুই বানানা তোরে সোনা, আমি তো তোর পায়ে জন্যই ধরতেছি, তুই সোনা বানা। দুনিয়ার সিঙ্গার তুই বাটিয়ালি সুর ধরতে দেরি জান্নাতের ভিতরে, সারা জান্নাত ডান্স করতে দেরি করবে না, সব ছুটা চলে আসবে। খাদেম, হুর, গেলমান, দুনিয়ার স্ত্রী পর্যন্ত ছুটা চলে আসবে। এই আওয়াজ কই লুকায়িত ছিল এতদিন তোর? হায় হায় হায়। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে রাখার লিগা? ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার ব্যবহার করবে? আরে জুড়ে কতবার? এই জন্য বলি 100 বার 14 তারিখ হবে, একটু পর পর ভিডিও কল আসবে, হয় হয় হাসিতে তোকে পাগল বানায় দিবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। হায় হায়, দুনিয়াতে একটাই মডেল, মডেল তো হবে জান্নাতে। আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। বলবে যাবে কি কইরা? তো আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। বানাইছে কি দিয়া? মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যে নেমে যাবে, কিচ্ছু বলতে হবে না, ও জানবে ভিডিও কল থেকে আসছে, সিধা ওইখানে যে নামায় দিবে, কিচ্ছু বলতে হবে না। দেখি তো যুবক, একলা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে ফুল চার্জ, ঠিক না? জান্নাতে কি অবস্থা হবে? ওই জান্নাত মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। মাঝে মাঝে তো দেখি যুবক গরে কি জানি স্টিল ফিস্টিল দিয়া বানায় না ইদানিং বেসলাইট, সোনার তো দাম অনেক, ঠিক না? স্টিলেরটা পরি একটু পর পর হাতরে এরকম লাড়াচাড়া দেয়, ঠিক না? পাপ লয় কি একটা জানি পড়া আছে, ঠিক না? আল্লাহ এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে জান্নাতে, সোনার বেসলাইট, সোনার। বানাও নিজেকে সোনা। এটাই বলতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলেই সোনা হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে কিনবে যুবক জান্নাত দিয়া, নারীকে কিনবে জান্নাত দিয়া, পুরুষকে কিনবে জান্নাত দিয়া। বানাইতে হবে নিজেকে সোনা। কি বানাইতে হবে? সোনা বানাইতে হবে, সোনা। আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া সোনা হবে না। হায় হায় হায়, আমি স্যার জায়গায় চলে আসছি। এই জন্যই তো জন্মসূত্রে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যে তুই যেন জন্মসূত্রেই সোনা হয়ে যাস। পাঠাইছিলেন তো বটে, মুসলমানের ঘরে তো পাঠাইয়া দিছিলেন জন্মসূত্রে যেন সোনা হই। কিন্তু আফসোস, শুধু নামটা তো আছে। ঢাকা শহরে কিছু জায়গার নাম পাওয়া যায়, নাম আছে জিনিস নাই। যেরকম দোলাই খাল নাম আছে, খাল নাই। মতি ঝিল আছে কিন্তু ঝিল নাই। দান মুন্ডি আছে কিন্তু বাজার নাই। বাঙ্গা নাম আছে কিন্তু এখন আর ভাঙ্গা নাই, এখন ইউরোপ ফেল। চৌরাস্তায় গোল চত্বরে গেলে নতুন ড্রাইভার হইলে ও বুঝবেই না কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠবো, হারায় যাবে। কিন্তু নাম রয়ে গেছে ভাঙ্গা, আমাদেরও নাম রয়ে গেছে মুসলমান, কিন্তু ইসলাম নাই।
সোনা বানানোর জন্য মুসলমানের ঘরে পাঠাইছিলেন, হয় যাতে সহজে সোনা হয়ে যায়, বেশি পরিশ্রম না করতে হয়, এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আজকে শুধু চিৎকার দিতেছে, চিৎকার। যেইখানে দেখবেন মুসলমান খালি চিৎকার দিতেছে, শুধু চিৎকারের উপরে মনকে সান্ত্বনা দিতেছে যে আমরা চিৎকার দিয়ে সব পটায় ফেলবো, সব ঠিক করে ফেলবো। চিৎকার দিতে 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 শুধু ডেলি লাশের সংখ্যা বাড়তেছে। লাশের সংখ্যা, লাশের সংখ্যা না বাড়তেছে না, না কমতেছে? হ্যাঁ, দুনিয়া জানে, দুনিয়া জানে, আমরা জানি না, কিন্তু দুনিয়া জানে। দুনিয়া জানে এদের নাম আছে, ইসলামের রং নাই, নাম আছে, ইসলাম নাই। অতি সহজে সোনা বানানোর জন্য আল্লাহ চাইছিলেন, নাইলে এক রাত্র 83 বছর কেন দিবে? এক রাত্র কত কত? কোন রাত্রি? এইখানে একজন বলুক আমি 5 রাত্র মসজিদের বারিন্দায় খালি হাঁটছি। 21 রমজান, 23, 25, 27, 29 যদি মানুষ জিজ্ঞাসা করতো তুই সারা রাত্র মসজিদের বারিন্দায় হাঁটোস কেন? বলে লাইলাতুল কদর বলে আসবে, দেখতে দেরি, পাঞ্জা দিয়ে ধরতে দেরি করব না। একজন আছে 5 রাত্র এখানে মসজিদের বারিন্দায় কাটাইছে, মসজিদে কাটাইছে। এক যুবক বলুক, এক বৃদ্ধ বলুক, শুধু এতেকাব আলাদা ছিল, এটা এতেকাব হবে। এটা হাত যে উঠাইছে ওটা শুধু এতেকাব হবে। ও এতেকাফে বসছে, ও মসজিদে থাকবো নাকি বারিন্দায় থাকবো নাকি? কিন্তু যে এতেকাবও বসে নাই, তো 5 রাত্র উৎপাইতা ছিল যে আসতে দেরি, পাঞ্জা দিয়ে ধরতে দেরি করব না। এক রাত্র 83 বছর পরিশ্রম। কয় রাত্র? প্রতিদান কত? 83 বছর। একজনও তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। বলুক, রাগ হয় না? আর রাগ হইলে করার কিছুও নাই। আমার রংপুরে আসতে হবে না, না আসলাম, যমুনার এই পারই না আসলাম, মাঝে মাঝে প্লেন দিয়ে চলে গেলাম উপর দিয়া অন্য কোনো দেশে। বলেন কে ঘুমানোর সময় তওবা করে? ওলামা মানবে কিনা জানি না। আমাদের নবীজির শান, এটা শান। সারাদিন হাত প্রসারিত করে আল্লাহ বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের নাফরমান যেন দিনে তওবা করে, রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় নিজেকে ধরে রাখতে পারেন না যে বন্ধু এত শানওয়ালা, বন্ধুর উম্মত সোনা না হইয়া ফিরে আসবে। এতক্ষণ পর্যন্ত তো প্রসারিত করেছিলাম, কাউকে তো দেখলাম না হাত দিয়ে, আমার হাতে হাত দিয়ে তওবা করতে। তো নিজেই প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। এখন তো প্রথম আকাশে, নিজেই নিজেকে ধরে রাখতে পারে না, প্রথম আকাশে চলে আসে আর ডাকতে শুরু করে, কে আসিস, হাল মিন মুস্তাগফির। কিন্তু হাত উঠায় তো কেউ ঘুমায় না। বলুক এক যুবক যে আমি ডেলি তওবা করে ঘুমাই। 2-1 জন, এত বড় মজমার ভিতরে 2 জন কি কিছু হইল নাকি? 2 জন, সবাই তো তওবা করে ঘুমায় না। মা বোনদেরকে তো দেখাই যায় না, আওয়াজ পৌঁছতেছে, ওনারা ঘুমায় কিনা তওবা করে আল্লাহ জানে। অথচ ঘুমের সময় তওবা করে ঘুমাইলে তো গ্যারান্টি ছিল।
ইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। সুবহানাল্লাহ। হায় 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 হায়। বিদায়, হুজুররা চলে আসছে, আমার হাতেও সুযোগ নাই, এই জন্য কথা শেষের দিকে চলে আসছি। আসে যদি ওই জান্নাত পাইতে চাই, নাইলে আমি পারি যুবক তোরে রাত্রে পালিশ কামড়ায় দিতে, তুই ঘরে যাবি আর খালি পালিশ কামড়াবি জান্নাতে, মনে করা যে কবে মরমু আর কবে চামু। ওরকম জান্নাত খুলতে পারি, সময় নাই, আবার কখনো আসলে দেখা যাবে। রাজি, নিজেকে সোনা বানাইতে রাজি, ওটার জন্য ইসলাম দিছিলেন, ওটার জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, ওটার জন্য ইসলাম, ওটার জন্যই উম্মতে মুহাম্মাদি। আজকে নাম আছে, ইসলাম নাই। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আপনার মিলবে কোত্থেকে? আপনি বাংলাদেশে বসে ভাবেন যে আপনার দিলে ফিলিস্তিনের ব্যথা বেশি? আপনি ফিলিস্তিন চোখে দেখছেন? আমি 14 বৎসর আগে দেখা আসছি, 14 বৎসর, 2010-এ আমার সফর ছিল ফিলিস্তিন, জর্ডান। আমি চিনি ফিলিস্তিনের গলি, আমি চিনি ওই কোনখানে কি রাখা আছে। আমার চোখ বিয়োগ মিলে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ যখন বলে তুই আমাকে বল, মুসলমানের ঘরে জন্ম দিলাম, ইসলাম তো নাই, আমি ফেরেশতা পাঠাই তো পাঠাই কি করা? আমি তো আল্লাহকে এটাও বলি যে আল্লাহ একজনের জন্য তো ফেরেশতা পাঠাইলেন, কিতাব তো বলে, সাহাবা তো বলে, আপনার জিয়ালেরা তো বলে, আপনার দেওয়ানারা তো বলে, যাদেরকে দেখা আপনি জান্নাত উঠায় দিয়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বন্ধু, আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। ওরা তো বলে, ওরা তো বলতেছে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, এখানে তো 60 লক্ষ। ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাই তো পাঠাই কি করা? তুই আমাকে রং দেখা, ইসলাম আছে আমাকে দেখা। যদি ইসলামেই থাকতো তাহলে যুবক তোর চুলের স্টাইল এরকম কেন হতো? ইসলামকে চুলের স্টাইল দেয় নাই। ইসলামের আগে দুনিয়া তো স্টাইলই জানতো না, ডিজাইনই জানতো না। আজও মুসলমান যে ডিজাইন জানে, দুনিয়ার কেউ এই ডিজাইন জানে না। যুবক তুমি আমাকে বুঝাও না, মিডিয়া আমাকে বুঝাবে, ইম্পসিবল। আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, এই 2 চোখ। আমি 60টা মহাদেশ দেখছি। আমি ওলিও না, খালিও না, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আল্লাহ জানে দিলের হাল। দুনিয়াতে যেই নবীদের কবরের চিহ্ন আছে যেখানে, কোনো একটা বাকি নাই আমার এই 2 চোখ না দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অহংকার করে বলতেছি না, আমাকে মিডিয়া দিয়ে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহ তো বলে ইসলাম নাই, শুধু নামটা আছে। আমি ফেরেশতা পাঠাই কি করে? এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আল্লাহর রসুল বলে, আল্লাহ বলেন দাবি তো ছিল আমাকে মানা, কিন্তু প্রশ্ন তোমরা তুইলা দিছো, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা ডাইরেক্ট শোনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে মানবো তো মানবো কি কইরা? তো আমি দাবি মাইনা ঘোষণা দিয়া দিছিলাম, আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হইয়া দেখা। আজকে আমার বন্ধুর রঙেও তো এগুলো রঙিন না। আমি কার জন্য ফেরেশতা পাঠাবো? অথচ একজনের জন্য তো ফেরেশতা পাঠাইছে। কিতাব খোলেন, পড়েন, দেখেন। হায় হায়, শুধু একজনের জন্য, তাও সাহাবী না। হ্যাঁ হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য
সুরমা নদীর পানিকে পানি রাখছে, ঢেউকে ঢেউ রাখছে, জায়নামাজ বিছায়া পারে লাগায়া দিছে। পানি জায়নামাজে একটা ফোঁটা ভিজাইতে পারে না, এক ফোঁটা পরিমাণ ভিজাইতে পারে না। না ভিজাইছে? বলো হুজুরে। না ডুবায়া দিছে? রাজা গোরগোবিন্দ তো এটা দেখেই বেগে গেছে। ও বুদ্ধিমান ছিল, মোকাবেলায় আসে না। বলছে এর লোকে মোকাবেলা, যে জায়নামাজে বয়া পার হইতেছে সুরমা, পানি না ডুবাইতেছে না জায়নামাজ ভিজাইতেছে, আর বুইরা বয়ে বয়ে তসবি পড়তেছে চোখ বন্ধ করা। ওই পারে লাগার পরে পানি বলছে হযরত লাইগা গেছে, ওঠেন না আর কতক্ষণ। তারপরে ওইটা হাঁটা শুরু করছে। গোর গোবিন্দ পালায় আসাম চলে গেছে। বলছে জমিন উঠায় দেওয়াই, হাতে উঠায় দেওয়াই বুদ্ধিমানের কাজ। মোকাবেলা করলে আমিও জামু, পুরা গোষ্ঠী যাবে। আজকে মোহাম্মদুর রাসূলুল্লাহর রং কোথায়? ওই রসুল। যুবক তোদের দিলে আমি আঘাত করতে পারতেছি না। আল্লাহ ওই জাদু আমাকে দেন নাই। দোয়া তো করি, ডেলি করি, জাদু দেন না, বচনভঙ্গি দেন না। আমি যুবকের দিল ফাইরা ভিতরে ঢুকায়া দিব। আমার মন চায় তোদেরকে নবীর দেওয়ানা বানায় দেয়। যেই রসুল 23 বছর চোখের পানি শুকায় না তোমার জন্য আমার জন্য, দুনিয়ার থেকে বিদায় লগ্নে যার চোখে পানি ছিল উম্মতের জন্য, এখনো কবরে কাঁদে যিনি উম্মতের জন্য। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মুসান্নেফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না। কবর থেকে উঠবে, শব্দ লেখছেন, ওনার শব্দ নকল করতেছি। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, ময়দান তো ফাঁকা। ওই রসুল। আজকে দেখতেছি আমার জাতি একটা পথ পাওয়ার জন্য কিনা করে স্ত্রীকে বিসর্জন দিতে হয়তো দিয়া দেয়, বলে নতুন আরেকটা নিয়ে আনিব। সন্তানকে এতিম করতে হলে কইরা ফেলে, নিজের তাজা বুকের রক্ত ডাটতে চাইলে ঢাইলা দেয়, শুধু একটা ছোট পদ পাওয়ার জন্য, শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, শুধু একটা কমিশনার হওয়ার জন্য, শুধু একটু নেতা ফেতা হওয়ার জন্য। এই পর্যন্ত কি ওরা দেখে নেয় যে কত মানুষই পদটাকে কত বড় বেইজ্জত করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই তো সত্য, মানি আতামাদা আলা জাইহি দাল্লা, যে পদের আকাঙ্ক্ষী হবে একদিন পদ ওকে জুতা মারবে, জুতা। তারপরেও তো লালসা যায় না। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কুরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়ানফা'না। কুরআন তো বলে মাকাম মাহমুদা, কুরআন তো বলে আপনাকে মাকামে মাহমুদ দিব। ওই মাকামে মাহমুদ পাবে। দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হায় হায় হায়, ওই চেয়ার পায়েও তো বসবে না। আল্লাহ বলবে বন্ধু আপনিও আছি, বসেন না কেন? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি বসলে ওইখানে অপেক্ষা করবে কে? উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে আবার ছুটবো মিজানের পাল্লার দিকে। যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায় ঝুঁকায় দিব, প্রতিশ্রুতিগুলো আপনার কানে দিয়া দিয়া ঢুকায় দিব। তারপরে পলসেরাতে ছুটবো, যদি পার না হইতে পারে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, কিতাব পড়া দেখে নিয়েন। মুসান্নেফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না। আমি দুনিয়া খুঁজা খুঁজা কিতাব বাহির করছি। অনেক হুজুররা বলে এত বেশি কৃপণতা করেন কেন, নাম বলে দেন। আমার বড় শ্রম গেছে এগুলা বাইর করতে। আমি মুসান্নেফের নাম বলছি, আপনি খুঁজা বাইর করালেন আমার মতো ঘুরা ঘুরা। এত বড় কাচ্চা না,
আপনি চা খাওয়াইবেন আর আমি কিতাবের নাম বলে দেব? এত বড় বেউকুব আমি হই নাই এখনো, ব্রেন এতটুকু এখনো ডাল হয় নাই। তো বলো যুবক তোমার জন্য যে কিয়ামতের মাঠে ছুটবে, আজকে ওনার রঙে তুমি কতটুকু রঙিন ভাবছো? চিৎকার দিয়ে জিতা যাবে? চিৎকারের সাথে কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তাহলে তো হইতোই, তাইলে মিশরের আরে কি বলে রুমের সম্রাটের চিফ অফ ইন্টেলিজেন্স, জাসুস, গোয়েন্দা চিফ, এই কথার চিৎকার কোনোদিন রুমের সম্রাটের সামনে দিত না। রুমের সম্রাট তো জিজ্ঞাসা করছে, তুই এতদিন থাইকা কি খবর নিয়ে আসলি? বলছে, বললে তো মানবেন না, মনে হয় গর্দানও উড়াইয়া দিতে পারেন। বলছে, অভয় দিতেছি, বল না। রাজত্বটা উঠাইয়া দিয়া দেন না। 1100-1200 বৎসরের বংশগত রাজত্ব উঠাইয়া দিয়া দেব। এই জন্যই তো বলছিলাম আমার কথা মানবেন না আপনি, হতে পারে কলাও শের উচ্ছেদ করতে পারেন, রাজত্বটা উঠাইয়া দিয়া দেন না। বলছে, কেন বল না। ফিল লাইলি রহবান, ফিল লাইলি, আরে বলেন না ওলামারা, ফিল লাইলি রহবান অফিন নাহারি ফারসান। রাত্রে সবগুলা কাটায় যায় নামাজের উপরে, আর দিনে কাটায় ঘোড়ার পিঠের উপরে। আপনি কোনো দিন পারবেন না, না 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 না। আজকে ইসলাম নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, ইসলামের কোনো আদর্শ নাই, নবীর রং নাই, শুধু চিৎকার। 90% জন নামাজ পড়ে না। 250 কোটি মুসলমানের 90% জন নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে। ডাকে কে? কে? একটু আগে না আল্লাহ শুনাইলাম কে? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। আল্লাহর কি ধৈর্যের কোনো বাদ নাই? 3 বার ডাকার পরে যদি ঘাড় ধাক্কা দিয়ে চাকরির থেকে বাইর করে দিতে পারে, আর সমাজ যদি বলে যে উনি ঠিকই করছে, 3 বার তো তোকে ডাকলো, তুই ডাক শুনেও কেন সাড়া দিলি না? মালিকের অধিকার আছে, এটাই ইনসাফ, তোরে বাইর করে দিছে, ঠিক করছে। আর ডেলি আল্লাহ 5 বার ডাকে, মনে করছেন ফেরেশতা পড়বে? ঠিক না, জোয়ার এসা পড়বে, জোয়ার। আমি আপনাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে মনে করেন না, আমি বিরুদ্ধে না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি। এই জন্য চলো যুবক, আজকে আল্লাহর কাছে তওবা করি। করবা? হ্যাঁ, মনের থেকে কে কে করবা দেখি? পাক্কা? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হায় হায় হায়, বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মাফ করে দেন। নামাও, বেশি কিছু করতে হবে না, আজকার থেকে অঙ্গীকার করো, উম্মত যদি আজও 100% নামাজ পড়া দেখাইতে পারে, কালকে সূর্য নিয়ে উঠবে। নাহলে আমার কথা মনে রাখো, রংপুরের মানুষ, আর কোনোদিন আসিয়া না আসি, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। আমি কাচ্চা পাবলিক না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত জনসংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে 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 হবে। ওর 1 সেকেন্ড আগেও বিজয়ের পালা হবে না, না না না। যদি 250 কোটিও জান দিয়া দেয়, বিজয়ের পালা হবে না। 60,000 মারা গেল 1.5 বৎসরের উপরে। 60,000 যদি 1.5 বৎসরে হয়, 60,000 ডেলি মারা গেছে কত? 1 বৎসর হয় 365 দিনে। হিসাব করেন না ক্যালকুলেটর দিয়া, ডেলি কজন মারা গেছে?
দেখেন না কজন মারা গেছে ডেলি। একদিনে 1000 মারা গেলেও তো 60,000, 60 একদিনে 60 দিন। দেখেন কত দিনে কয়জন মারা গেছে, প্রতিদিন কয়জন? 165 জন ডেলি মারা গেছে। আপনি চিনেন না ফিলিস্তিন? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে, আমি চোখে দেখে আসছি। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 45,000 সাহাবাদের কবর আছে। প্রথম কেবলা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত ছিলেন, ইমামত করছেন। 1.25 লক্ষ নবীরা সশরীরে সম্মেলনে যুক্ত ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন। ওই জমিন, ওইখানে বোম ফাটে, ফেরেশতা আসে না, কোত্থেকে আসবে? পড়বেন নামাজ আজ থেকে? কে কে পড়বো দেখি? আল্লাহ কবুল করুক। কেউ উঠবো না, হুজুর আসছে দোয়া করবে তারপরে উঠবো। সর্বশেষ একটা কথা আপনাদের কাছে, মাদ্রাসার জমিনের রেজিস্ট্রি হবে। আপনারা চান এই মাদ্রাসাটা থাকুক? সবাই না, মনে হয় সবাই চান না। কে কে চান দেখি? এই মাদ্রাসাগুলো আছে দেখি আমাদের দেশটা টিকে আছে। নামান নামান।